সামনে কুরবানের ঈদ। ধর্ম যার যার, উৎসব সবার। সবাইকে জানাই ঈদ মোবারক। আর এই ঈদের সময় থাকে সবার ঘরে ঘরে কম বেশি মাংসের নানান ধরনের রেসিপি। পোলাও, বিরিয়ানি কিংবা তেহেরি, নানান ধরনের কাবাবও হয়ে থাকে। আর এই সব মজার মজার রেসিপির সাথে যদি থাকে রায়তা, তাহলে তো একদম দারুণ হবে খেতে। আর সেই রেসিপিটাই নিয়ে আসলাম আপনাদের মাঝে। কিভাবে বানালাম বন্ধুরা, দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। মজাদার রায়তাটা বানানোর জন্য আমি নিলাম এখানে একটা শসা, তারপর নিয়েছি পেঁয়াজ আর টক দই। চাইলে আপনারা মিষ্টি দই দিয়েও বানাতে পারেন। আমি টক দইটাই নিলাম। আমি এই যে দেখুন বন্ধুরা, রঙের এই টক দইটাই নিয়েছি। এটা দিয়ে বানালে ভীষণ ভালো লাগে। চলুন এবার রেসিপিটা করে নেওয়া যাক। প্রথমে আমি শসা আর পেঁয়াজ কেটে নেব। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। শসা আর পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। এবার রেসিপিটা করার পালা। এখন আমি রেসিপিটা বানাবো এরকম একটা মাটির পাত্রে। এই মাটির পাত্রের মধ্যে আমি দই নিলাম। আমি আমার প্রয়োজন মতন দইটুকু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কম কিংবা বেশি নিতে পারেন। এই দই আমি ভালোভাবে আগে একটু ফেটিয়ে নেব। আমি তো টক দই দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও মজাদার এই রেসিপিটা বানাতে পারেন। আমি একটা কাঁটা চামচের সাহায্যে দই ভালোভাবে ফেটিয়ে নিলাম। এই টক দইয়ের উপর দিয়ে দিলাম আমি চিনি। যেহেতু টক দই নিয়েছি তাই চিনিটা অবশ্যই দিতে হবে, যে যার স্বাদ মতন। তারপর দিচ্ছি বিট লবণ। এই যে আমি এই কোয়ালিটির বিট লবণটাই নিলাম। এখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দেব। তারপর দেব গোলমরিচ। বিট লবণ দেওয়ার পর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো করে রাখা সেগুলো। এখন আমি আবারও সবগুলো একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে লবণ চিনি সব ভালোভাবে মিশানো হয়। সামনে আসছে ঈদ, কুরবানের ঈদ। সবাইকে জানাই ঈদ মোবারক। এই ঈদের সময় থাকবে নানান ধরনের রেসিপি মাংসের, হয়তোবা বিরিয়ানি, হয়তোবা পোলাও, তেহেরি, আরও কত ধরনের আইটেম কিংবা কাবাব। এই সব ধরনের মাংসের রেসিপির সাথে এই রায়তা কিন্তু দারুণ লাগে খেতে, স্বাস্থ্যসম্মতও বটে। চাইলে এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ মজার খেতে। সব ভালোভাবে মিশানোর পর এখন দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপর দেব পেঁয়াজ কুচি।
শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব তো দিয়ে দিলাম, অর্থাৎ শসা আর পেঁয়াজ কুচি। এখন শসা পেঁয়াজ কুচি একটা চামচের সাহায্যে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকের এই রেসিপিটা। দেখলেন তো বন্ধুরা, কত সহজে বানিয়ে নিলাম, খুব অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে মজার এই রেসিপিটা রেডি করে নেওয়া যায়। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।